আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুইনস হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধ্যাত্বের একটি কেস। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথির ওসিলায় দেশে এবং দেশের বাহিরে ইনফার্টিলিটি কেসগুলোতে বেশ সফলভাবে আল্লাহ তাআলা সফল করছেন। আজকে যে কেসটি মূলত হচ্ছে সেটি হচ্ছে একটি সেকেন্ডারি ইনফার্টিলিটি কেস। ফ্রম মাই এক্সপেরিয়েন্স আমি এটুকু বলতে পারি যে একটি প্রাইমারি ইনফার্টিলিটির কেসের থেকে সেকেন্ডারি ইনফার্টিলিটি কেসগুলো একটু জটিলতর হয়ে থাকে তুলনামূলকভাবে। প্রত্যেকটা চিকিৎসকেরই সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা থাকবে এবং এই সফলতা এবং ব্যর্থতার পেছনেও কিছু কারণ থাকে। ওনার মূলত যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে ওনার বাত ব্যথা ছিল, তার পাশাপাশি ওনার মাসিক ঠিকভাবে হতো না, প্রায় 5-6 মাস বা অ্যাভারেজলি উনি আমাকে বলেছিল 5 মাস পরপরই ওনার মাসিকটা হতো। আর হচ্ছে ওনার ওভারওয়েট, যেটাকে ওনার আরও আনুষঙ্গিক যে রিপোর্টগুলো আছে সেগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম উনি মূলত হচ্ছে পিসিওএসের প্রবলেমে জড়িত একজন পেশেন্ট, যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ওনার মাসিক ঠিকমতো হতো না, হরমোনের বিশেষ করে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স ছিল এবং ওনার যে ম্যাচিউর যে সেলগুলো থাকার কথা সেটা ম্যাচিউর ছিল না, ইম্যাচিউর ছিল। আর ওনার যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের যে প্রবলেমটা ছিল সেটার জন্য উনি বেশি সাফার করেছিল। তো ওনাকে মেডিসিন আমি শুরু করেছিলাম প্রথমত গ্রাফাইটিস দিয়ে। আমি কেন গ্রাফাইটিসটা চুজ করেছিলাম সেটা হচ্ছে আমি একটা জিনিস রেপার্টরি করেছিলাম, সেটা হচ্ছে আপনার দেখাচ্ছি আমি, একটু ওয়েট। আমরা জাস্ট একটা জিনিসই আমি দেখেছিলাম, সেটা হচ্ছে লাইক ফিমেল জেনিটাল সিক্স মিনস ইজ লেট টু 5 months দ্যার ইজ অনলি ওয়ান মেডিসিন, দ্যাট ইজ গ্রাফাইটিস। তো 5 মাস অন্তর অন্তর যে মাসিকটা হয়ে থাকে সেখানে একটাই রেপার্টরিতে মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে গ্রাফ। তো এটা আমাকে খুব সহজেই হেল্প করেছে মেডিসিন সিলেকশনে। যদিও আমরা এই রেপার্টরির উপর ডিপেন্ড করেই মেডিসিন সিলেকশন করি তা কিন্তু নয়, কারণ হচ্ছে আমরা টোটালিটিটাকে বেশি গুরুত্ব দিই। তো ওনার ফিজিক্যাল মেকআপ, যে কনস্টিটিউশনাল যে মেকআপ ছিল সেটা আমাকে গ্রাফাইটিসই সম্পূর্ণভাবে নিয়ে এসেছিলো। কারণটা হচ্ছে উনি মোটাসোটা ছিল, ওনার ডিজাইনেসে সুইটসে অ্যাভারশন ছিল, আর হচ্ছে শাকসবজি মাছ মাংস সম্পূর্ণই খেত, বাট শাকসবজিটার প্রতি ওনার ঝোঁক ছিল বেশি। ওনার ওভারওয়েট ছিল। আর হচ্ছে আমি যে রেপার্টারাইজেশনে যেটা পেয়েছিলাম মূলত 3-4টা কিনোটের উপর ডিপেন্ড করি, যেহেতু আমি কনস্টিটিউশনাল ওনার ফিজিক্যাল মেকআপ পেয়ে গেছি, সো আমাকে খুব ইজিলি মেডিসিন সিলেকশনটা করতে সাহায্য করেছে এই ধরনের সিমটমগুলো। তো উইথ দ্য হেল্প অফ দেখা যাচ্ছে গ্রাফাইটিস খুব সহজেই দেখা যাচ্ছে ওনার প্রথমত যে প্রবলেমটা সলভ হয়েছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন যে সাইকেলটার প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে। আমরা যদি একটু প্রেসক্রিপশনটা একটু দেখি, জাস্ট ওয়েট। তারপরে আমাকে ওই যেহেতু ওনার বাত ব্যথার ছিল প্রবলেম ছিল, তো ওইটার কারণে ওনাকে একটু আসলে কষ্ট পেতে হয়েছে বেক। পরে আমি লাস্ট প্রেসক্রাইব করেছিলাম ক্যালকিরিয়া কার্ভ। আমরা যদি এখানে দেখি, এই যে ক্যালকিরিয়া কার্ভ, এটা ছিল আমার ফার্স্ট প্রেসক্রিপশন। হ্যাঁ, এর মধ্যে আরও প্রেসক্রিপশন ছিল, ওই যে বললাম না গ্রাফাইটিস 9 পর্যন্ত ছিল, 0/9। তো ক্যালকিরিয়া কার্ভ 1M দিয়ে আমি তাকে আবার নতুন করে অ্যাডভাইস করি যেগুলো দিয়ে থাকি এগুলো করার জন্য। তো এটা করার আগে মূলত বাসায় বলি যে কিট দিয়ে আসলে টেস্ট করার জন্য, তো উনি আমাকে জানায় যে কিট দিয়ে টেস্ট করার পরে পজিটিভ রেজাল্ট আসে। পরে আমি আরও কিছুদিন ওয়েট করতে বলি, দেন টেস্টগুলো করাতে হবে বলি। টেস্টগুলো করানোর পরে আমরা রিপোর্ট অ্যানালাইসিস করে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে পজিটিভ। আলহামদুলিল্লাহ, এটা পজিটিভ আসে। লাইক 08 W06D, আই মিন 8 সপ্তাহ 6 দিন, প্রেগনেন্সি হ্যাভিং আ লিভিং এমব্রায়ো, আলট্রাসোনোগ্রাফিক অ্যান্ড ইডিজিওন, যাই হোক এটা ইডিট দেওয়া আছে। যে সমস্ত রোগীরা বন্ধ্যাত্বের কারণে ভুগছেন তা আমি বলবো আপনারা আপনাদের নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। আবার একটু সংযোজন করব, সেটা হচ্ছে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না আপনারা আসতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে যথার্থ মূল্যায়ন করার জন্য। আল্লাহ ভালো রাখুক সবাইকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।